গুলি করে তারা আমাদের পুলিশ না, আমাদের দেশের কেউ না, তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। রক্ত কেন দেওয়া লেগেছে? একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে তো আমাদের রক্ত দিয়ে কোনো কিছু আদায় করার প্রয়োজন নেই আমার মনে হয়। তাহলে সেটা কেন হলো? শহীদের রক্তের দাম আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। শুক্রবার গণমিছিলে অংশগ্রহণ করেছে দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ডক্টররা। সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিলেও তাদের দাবি, দেশের স্বাধীনতা নষ্ট করেছে সরকার। পুলিশ দেশ রক্ষার শপথ নিলেও গুলি চালাচ্ছে নিজ দেশের পতাকায়। ছাত্রদের আন্দোলনে একে একে আইনজীবী, সাহিত্যকবি, চলচ্চিত্রের অভিনেতা সহ সাধারণ জনগণ। দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে একসাথে লড়ে যাওয়ার আহ্বান জানায় তারা। আজকে গণমিছিলের পরিস্থিতি সহ সবার বক্তব্য তুলে ধরবো দেশবাসীর কাছে। তো দেরি না করে এখনই চলে যাব আমরা আমাদের প্রতিবেদনে। তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কি কোটা, কিন্তু বিনিময়ে কি দিলাম? রক্ত। একটা বাচ্চা মেয়ে, একটা স্টুডেন্ট মুগ্ধ, আমাদের আবু সাঈদ, এদের রক্ত কেন দেওয়া লেগেছে? একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে তো আমাদের রক্ত দিয়ে কোনো কিছু আদায় করার প্রয়োজন নেই আমার মনে হয়। তাহলে সেটা কেন হলো? আমার ডেমোক্রেসি কোথায়? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ? আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ, একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন। এত মানুষ মারা গেছে। একটা 4 বছরের বাচ্চা, সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। যেই মানুষগুলো মারা গিয়েছে ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলোর মায়ের হাহাকার দেখে। আপনারা এর বিচার করেন। যেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে ওদের বিচার করেন, ওদেরকে বের করে আনেন। ওরা পরীক্ষার্থী, বিচার চাই। আমরা যখন চিকিৎসক হই তখন আমরা কিছু শপথ নিয়েছি। ওরকম প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয়, সেনাবাহিনীতেও শপথ নিতে হয়, বিজেপিকেও শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে অমানুষ, তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে খুনি। তাদেরকে বিচার করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের যেই বাচ্চাদেরকে, যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া, প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন। যেই পুলিশরা গুলি করে তারা আমাদের পুলিশ না, আমাদের দেশের কেউ না, তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে। প্লিজ গুলি করা বন্ধ করুন, প্লিজ। হাসপাতালে রোগীদেরকে সামলাতে হচ্ছে। এই আহত বাচ্চারা, এই ছাত্ররা আমাদের কাছে আসতেছে। অনেক ছেলে মেয়ে চোখ হারিয়েছে। এগুলোর জবাব চাই। আমরা রাতে ঘুমাতে পারি না, কিভাবে ওনারা পারে? স্বাধীনতার 53 বছরে স্বাধীনতা কোথায়? কথা বলার স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই, বের হওয়ার স্বাধীনতা নাই। আমরা মেডিকেল শিক্ষার্থী হিসেবে যখন নিজেদের ক্যাম্পাসে চেষ্টা করেছি আন্দোলন করার, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আমরা সবাই একত্রিত হয়েছে। সবাই একত্রিত হয়ে আমাদের শহীদ ভাইদের যতদিন পর্যন্ত বিচার না হবে, আমাদের গ্রেফতারকৃত ভাইদের যতদিন পর্যন্ত ছাড়া না হবে, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আমার 3টা স্টুডেন্ট এখনো জেলে। তারা নৈতিক আন্দোলন, তাদের নৈতিক অধিকার আদায়ের জন্য রাস্তায় এসেছিল। তাদেরকে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। মায়ের বুক খালি হয়েছে, আজকের মায়ের বুক খালি হয়েছে। মায়ের বুক খালি করে স্বপ্ন দিয়ে বিসর্জন দিয়ে মিথ্যা দাপটের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটি মানুষের জন্য সাম্য, প্রতিটি মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার জন্য, প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। বাংলাদেশ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিয়েছেন। আবার মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন। আপনারা এই মিথ্যা বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করবো যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো। ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলবে। আমাদের প্রতিবাদ চলবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের প্রতিবাদ চলবে, প্রতি মুহূর্তে আমাদের প্রতিবাদ চলবে। যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ, যেখানে হত্যা সেখানে আমাদের প্রতিবাদ। আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যদি গুলি করেন, সেই মৃত্যু হবে আমার জন্য বেঁচে থাকা। আমাদের আজকে মৃত্যুই হবে আমাদের জন্য বেঁচে থাকা। আমরা সেই জীবন চাই যে জীবন হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে আমরা মারা যেতে পারি। আমাদের ঘরে শিশু মারা যাচ্ছে, আমি কেন মিছিলে মারা যেতে পারবো না? আমার ঘরে শিশু নিরাপদ নয়, আমি কেন প্রতিবাদ করতে পারবো না? আপনারা সবাই বেরিয়ে আসুন, আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটাই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ। সবাইকে ধন্যবাদ। ছাত্রদের প্রতি আর যেন কোনো
অন্যায় অত্যাচার না করা হয়, আর যেন কোনো নিপীড়ন করা না হয়, তাদের 9 দফা দাবি মেনে নেওয়া হয়। এবং আমরা শিক্ষক সমাজ যে দাবি জানিয়েছে, প্রফেসর সলিমুল্লাহ খান সহ মনজুর আল মাতিন সহ আইনজীবী সমাজ যে দাবি জানিয়েছেন, আমরা আজকে এই লেখক সমাজের পক্ষ থেকে সে দাবির প্রতি সংহতি প্রদর্শন করছি। এটা আমাদের ব্যক্তি স্বার্থ নয়, এটি জাতীয় স্বার্থ। এই দেশ কোনো ভাবের ভেসে আসা নয়। রক্তস্নাত বাংলাদেশে আমরা প্রত্যেকে তার উত্তরাধিকার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।